আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। তাছাড়াও 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9 অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আসছি। এটা ত্রিকোণমিতির চ্যাপ্টার। দেখো প্রশ্নটা, একটা চিত্র দেওয়া ছিল। চিত্রে কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, বিসি ইকুয়াল টু √3। দেখো এখানে সেন্টিমিটার। কোণ বিএসি ইকুয়াল টু থিটা, এই যে এই কোণটা থিটা। ক নম্বরে কি প্রশ্ন করলো? এ বি এবং এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাইলে এ বি আর এসি বাহুর দৈর্ঘ্য, দেখো বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এসি দেওয়া নাই, এ বি দেওয়া নাই। তাইলে ক নম্বরটা আগে আমরা করে নিই। দেখো দেওয়া আছে ক নম্বরে। আচ্ছা, এখানে চিত্রটা আমরা একটু হাত দিয়ে একে দেখাই দিই। এ বি, এটা সি। তাইলে দেখো বিসি ইকুয়াল টু √3 এখানে দেওয়া আছে, এখানে √3টা দেওয়া আছে সেন্টিমিটার, এবং কোণ বিএসি ইকুয়াল টু থিটা, এই কোণটা থিটা দেওয়া আছে, আর এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি প্রশ্নের মধ্যে। তাইলে এবিসি ত্রিভুজের দেখো tan কোণ এসিবি, এসিবি এই কোণটা যখন ধরবো, এই কোণের সাথে সবসময় অতিভুজ আর ভূমি থাকবে। ও tan এসিবি এই কোণটা ধরা হয়েছে, সি কোণটা ধরা হয়েছে। তাহলে কিন্তু লম্ব এবি আর সি হলো অতিভুজ, লম্ব অতিভুজ এবি বাই বিসি। এবির মান আমরা জানি না, বিসির মান জানি √3, আর এই সি কোণটা কিন্তু 30 ডিগ্রি, এসিবি এই কোণটা কিন্তু 30 ডিগ্রি প্রশ্নের মধ্যে আমাদের বলা আছে 30 ডিগ্রি। তাহলে tan 30 মান হলো 1/√3 বসালাম, আর এখানে বি বাই √3। আমরা √3 বাদ দিয়ে দিলাম, অর্থাৎ √3 দ্বারা উভয় পক্ষকে আমরা √3 দ্বারা গুণ করে দিলাম। এখানে একটা সাইড নোট দিলে ভালো হয়। তাহলে এই বির মানটা পেলাম আমরা 1। এবার আমরা দেখো ওই চিত্র থেকে cos যদি ধরি, cos এসিবি এই কোণটাই ধরি, 30 ডিগ্রি এসিবি এই কোণটা, তখন অতিভুজ এসি ঠিকই থাকবে আর ভূমি বিসি ঠিকই থাকবে। তাইলে cos থিটার সূত্র থেকে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বিসি অতিভুজ এসি। ভূমি মান √3 বসালাম, আর এসিবি কোণটা 30 ডিগ্রি বসালাম, আর এসির মানটা বের করবো, এসির মান জানা নাই। cos 30 এর মান কিন্তু আমরা √3/2 জানি, আর √3/এসি যদি আমরা √3 বাদ দিই, √3 দ্বারা ভাগ করি, তাহলে থাকে 1/2, আর এখানে থাকে 1/এসি, আর গুণ করলে এসি ইকুয়াল টু 2। তাইলে আমরা এই বির মান পাইলাম, নির্ণয় মান এবি ইকুয়াল টু 1 সেন্টিমিটার এবং এসি ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের ক নাম্বার অঙ্কটা কিন্তু হয়ে গেল। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখে আসি। দেখো খ নাম্বার প্রশ্নে কি বললো? উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/2 - sin স্কয়ার a প্লাস 1/2 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। তো অঙ্কে চলে যাই। দেখো এখানে চিত্রটা আমরা এঁকেই দিয়েছি, হাত রাখলে পরে চিত্রটা, মাউস রাখলে একটু বাঁকা তারা হয়ে যায়, এই জন্য চিত্রটা এঁকেই দিয়েছি আমরা। ত্রিভুজ এবিসি, এবিসি এই কোণটা কিন্তু এবিসি, এটা কিন্তু 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 1 আমরা এই কোণ থেকে পাইলাম, আর বিসি ইকুয়াল টু √3 দেওয়া ছিল প্রশ্নে, আর এসি ইকুয়াল টু 2 এটা কিন্তু আমরা কোণ থেকে পাইছি 2, আর কোণ বিএসি ইকুয়াল টু থিটা এটা প্রশ্নে দেওয়া ছিল। তাইলে আমাদের tan আর sin এই দুইটা মান আগে বের করে রাখবো আমরা। tan a ইকুয়াল টু, যখন এটাকে তুমি এই কোণটাকে ধরলা tan a ইকুয়াল টু, তখন কিন্তু এই কোণের সাথে অতিভুজ থাকবে আর ভূমি থাকবে। অতিভুজ এসি আর ভূমি তখন এবি হবে, লম্ব হবে বিসি। তাহলে tan মানে লম্ব বাই ভূমি, বিসি বাই এবি, √3/1, এবির মান 1, বিসির মান √3। তাহলে tan a ইকুয়াল টু পাইলাম আমরা √3। এবার সাইনে মানে লম্ব বাই অতিভুজ, এখানে কিন্তু এ যখন ধরবে তখন কিন্তু লম্ব বিসি, অর্থাৎ যে কোণটা ধরবা সেই কোণটা অতিভুজ আর ভূমির সাথে কোণ হয়। এবি যদি ভূমি ধরি, বিসি কিন্তু তখন লম্ব হয়। তাইলে tan sin a ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ বিসি বাই এসি, বিসি মান √3, এসি মান 2। তাহলে sin a ইকুয়াল টু √3/2। এখন দেখো বাম পক্ষ ধরলাম আমরা, লেফট হ্যান্ড সাইড 1/2
2 মাইনাস সাইন স্কোয়ারে প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ারে। এবার আমরা মানটা বসিয়ে দিলাম, সাইনের মান √3/2 হোল স্কোয়ার দিলাম, আর এখানে টেনের মান √3 হোল স্কোয়ার দিলাম। এখানে হোল স্কোয়ার করলে রুটার স্কোয়ার উঠে যায় 3/4 হয়, 2 দুগুণে 4, আর এখানে রুটার স্কোয়ার উঠে যায় 3 থাকে, 3 আর 2 যোগ করলে 5, আর এখানে যদি লসাগু করি লসাগু হয় 4, আস্তা সংখ্যা লসাগুতে গুণ করলে হয় 4 দুগুণে 8, মাইনাস হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই। এরপরে ডবল ভগ্নাংশ আমরা উল্টাই দিলাম, 1 গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টাই দিলাম, উপরে গেল 4, নিচে গেল এই যে 8 থেকে 3 গেলে থাকে 5, তাহলে থাকলো কি 4/5, এখানে 1/5, এটা লসাগু করলে 5 লসাগু, হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই, 1 + 4, 5 কাটাকাটি করলে 1। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে চেয়েছিল, সুতরাং লেফট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল আমাদের খ নাম্বারটা। এবার আমরা গ নাম্বারের প্রশ্নটা দেখে আসি। দেখো গ নাম্বারে কি বললো, উদ্দীপক অনুসারে থিটা কোণের সাপেক্ষে যদি 2 × BC/AC হোল স্কয়ার প্লাস 3 × A/AC মাইনাস 3 = 0 হয়, তাহলে প্রমাণ করো যে থিটা = 60 ডিগ্রি। অঙ্কে চলে যাই। দেখো গ নম্বর অঙ্কের জন্য আমরা চিত্রটা এঁকে ফেলছি। এই ত্রিভুজের সাইন থিটা = BC/AC BC/AC রেখে দিলাম, এটা এখানে এটা কাটা, সাইন থিটা সমান লম্ব বায়ু ত্রিভুজ, এখানে কিন্তু লম্বটা BC, কেননা থিটা এই কোণটা ধরা হয়েছে, সাইন থিটা এই কোণটা ধরলে পরে এটা এসিটাও ত্রিভুজ, এবিটা কিন্তু ভূমি, আর লম্বটা BC, তাহলে লম্ব বায়ু ত্রিভুজ, আর কজ হলো ভূমি বায়ু ত্রিভুজ, ভূমি হলো এবি, প্রতিভুজ এসি। এই দুইটা মান আমরা বের করে রাখলাম। এখন 2 × BC/AC, BC/AC কিন্তু এই যে সাইন, আর এটা হোল স্কয়ার, তাহলে সাইন স্কয়ার থিটা, আর এখানে AB/AC এটা কিন্তু কজ, এটার মধ্যে স্কয়ার নাই, -3 = 0, এই যে cos 3 cos θ -3 = 0। এখন sin স্কয়ারের পরিবর্তে আমরা ভাঙায় নিব 1 নাম্বার মূল সূত্র থেকে, sin স্কয়ার θ = 1 - cos স্কয়ার θ। কেন ভাঙাবো, দেখো sin আর cos দুই রকম আছে, এক রকম করে নিতে হবে, এক রকম করে নিলে আমরা মিডল টার্মটা করতে পারবো। এইজন্য sin স্কয়ারের পরিবর্তে 1 - cos স্কয়ার বসালাম, 2 দিয়ে গুণ করলে 2 × 2 2 cos স্কয়ার θ প্লাস 3 cos θ -3 = 0। এরপরে দেখো এই স্কয়ারটা আগে নিলাম, -2 cos স্কয়ার θ প্লাস 3 cos θ, আর এই -3 থেকে +2 চলে গেলে থাকে আমাদের শুধুমাত্র -1, -1 থাকলো, এখানে একটু কাটা ছেড়া হয়েছে। এবার -1 দিয়ে যদি সবাইকে গুণ করি, দেখো এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, আর এটা প্লাস হবে, এটা কিন্তু প্লাস। এবার যদি মিডল টার্ম করি, প্রথমটা লাস্টে এটার গুণফল 2 × 2, আর এই 2 × 2 করলে কিন্তু আমরা 2 আর 1 যোগ করলে 3 হয়, তাইলে যোগ করে মেলানোর কারণে মাঝেরটার যে সাইন, নতুন দুইটার একই সাইন, 2 অক্ষে 2 আর 1। এবার আমরা জোড়া জোড়া কমন নিই, 2 cos θ কমন নিলে, কমন মানে ভাগ করা, এখানে যদি 2 cos স্কয়ার θ কে 2 cos θ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের থাকে কি cos θ -1, আর কিছু নাই, মানে -1 কমন নিলাম, থাকে cos θ -1। এবার আমরা কমন থেকে একটা নিলাম cos θ -1, আর আনকমন দুইটা এক ব্র্যাকেটে ঢুকাইলাম আমরা 2 cos θ -1। এবার হয় করি অথবা করি, cos θ -1 = 0, cos θ = 1, 1 cos এর 0 ডিগ্রিতে 1 আছে, তাহলে cos 0 ডিগ্রি, cos বাদ দিয়ে দিলাম, θ = 0 ডিগ্রি। অথবা 2 cos θ -1 = 0, 2 cos θ = 1, cos θ = হাফ, আর হাফ cos এর 60 ডিগ্রিতে আছে, তাহলে হাফ বাদ দিয়ে cos 60 ডিগ্রি বসালাম আমরা, তাহলে cos বাদ দিলাম, θ = 60 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজের কোণ 0 ডিগ্রি হতে পারে না, কোন ত্রিভুজের কোণই 0 ডিগ্রি হতে পারে না, তাহলে সেটা রেখা হয়ে যাবে, রেখার সাথে মিলে যাবে, কোণ আর থাকবে না। এই কারণে এটা গ্রহণযোগ্য হইল না, এই জন্য θ = 60 ডিগ্রি হইল। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, প্রমাণ করেছে θ = 60 ডিগ্রি। প্রমাণিত হয়ে গেল, আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল।
আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো শেখানো তুমি যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাইলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।